আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুজদালিফায় পৌঁছে গেছি। আল ফাত্তা ট্যুর অ্যান্ড ট্রাভেলস হাজী সাহেবদের সঙ্গে করে নিয়ে মুজদালিফায় পৌঁছে গেছি। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দরভাবে মিনা এবং আরাফার আমল শেষ করে মুজদালিফায় পৌঁছে দিয়েছেন। আমাদের পাশেই আফগানিস্তানের মুরব্বীরা রাত্রি যাপন করছেন, বিভিন্ন দেশের মানুষ এখানে অবস্থান করছে। আমরা একসাথে বাঙালি, এই যে আঙ্কেল ক্লান্ত ঘুমাচ্ছে, এরা আমাদের বাঙালি। এরা বাঙালি, এরা যত সম্ভব ইরাকের, এই গ্রুপটা ইরাকের গ্রুপ। মুজদালিফা যেহেতু কোনো নির্দিষ্ট খাবার নেই, এজন্য সবাই আগে থেকে প্রস্তুতি নিয়ে এসছে যে এখানে কি খাবে। ওই দেখেন বাসগুলো, এখনো অনেকে মুজদালিফায় পৌঁছতেই পারেন নাই, বাসের মধ্যে আছেন। আমরা এই ব্রিজের কাছাকাছি এখানে অবস্থান করছি। ওনার আফগান মুজাহিদ, আফগানিস্তান। ওনারা ক্লান্ত, ঘুমিয়ে গেছেন। এই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করা, এটা একটা ইবাদত। এখানে এসে আমরা মাগরিব এবং এশা একত্রে পড়েছি। এরপরে হুকুম হলো যে এখান থেকে জামারাতে পাথর মারার কঙ্করগুলো নিক্ষেপ করতে হবে এখান থেকেই। ওই দেখেন জামাত হচ্ছে, ওখানে আল্লাহর বান্দারা জামাত করছেন। আমরা আরো আলহামদুলিল্লাহ 1-1.5 ঘন্টা আগেই এসে জামাত করেছি। জামাত শেষ করে আমরা একটু রেস্ট করছি। আল্লাহ শুকরিয়া যে আমাদের কাফেলা মোটামুটি আগে আমরা চলে আসতে পারছি। অনেক সময় রাত 2টা-3টাও বেজে যায় পৌঁছতে। তো এখানে জামারাতের পাথর নিক্ষেপ করার জন্য এই পাথরগুলো এখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে। 70টা পাথর নিক্ষেপ সংগ্রহ করা উচিত। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই করে ফেলেছি, বাকিরা করব। এই তো হজের সবচেয়ে কঠিন কাজ হলো পাথর নিক্ষেপ করা। এটা সবচেয়ে কঠিন কাজ, এটা আমাদের বাকি আছে। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন পাথর কঙ্কর নিক্ষেপের আমল, যেটা 10, 11, 12, এটা আমাদের জন্য সহজ করে দেন। আপনাদের সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আল্লাহর ঘরের মেহমান হিসাবে আমাদের সবাইকে কবুল করেন। যারা ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।